ভারতকে তোমরা চিনো? এই ভারতকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে, আজকে সে সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো, ভারত মহাদেশ বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র হইতে পারে না। এই ভারত মহাদেশের একটাই উদ্দেশ্য ছিল, এই বাংলাদেশটাকে ভারতের সাথে যুক্ত করার জন্য এবং এই বাংলাদেশটাকে ভারতের ইহুদিবাদী হিন্দুত্ববাদী কার্যক্রম সব চালানোর জন্য। আজকে বাংলাদেশের ওসমান হাদিকে হত্যা করে ভারতের বর্ডার বিয়ে চলে গেছে, আর আপনারা বলেন 71 সালে যুদ্ধে ভারত সহযোগিতা করছে, তবে সহযোগিতা করছে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য সহযোগিতা করছে। কোটি কোটি মাইল জায়গা তারা দখল করে ফেলছে। আপনারা ইতিহাস ঘেটে দেখুন, আজকে ভারতের দালালি করছেন আর ভারতের হয়ে বাংলাদেশকে যুদ্ধের হুম করে দিয়েছেন। আপনারা মনে করছেন যে ভারতের হয়ে যুদ্ধ করলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই কথা বলতো না? 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ভারতের সাথে একটি যুদ্ধ হবে, মুসলমানের তুমুল যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা ইহুদির সাথে যুদ্ধ করবে, হিন্দুস্তানের সাথে। তবে সেই যুদ্ধে কিছু মুরশিক, কিছু মুনাফিক, কিছু মুমিন, যারা মুমিন তারা যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করবে এবং তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেবে, জান্নাতবাসী করে দেবে। আজকে ভারতের দালালি বন্ধ করুন। ভারত আমাদের বন্ধু কোনোদিন হইতে পারে না। এই ভারত বাংলাদেশের অসংখ্য মুসলিম বড় বড় নেতাকে হত্যা করছে, টাকা দিয়ে দিয়ে হত্যা করছে। মানুষ কেন বুঝছে না? আজকে আওয়ামী লীগের যত সন্তানদের আছেন তাদেরকে আজকে বলতে চাই, আমি এটুকুই বলতে চাই, এই সমস্ত দল বাদ দিন, তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান। যে সমস্ত মায়ের কোলের বুক খালি করছে, এই সমস্ত মায়ের কোলের বুক আর জিন্দেগিতে ভরবে না। মায়ের কোলের সন্তান কি পারবেন ফিরিয়ে দিতে? আপনারা চান যুদ্ধ, আপনারা মায়ের কোলের বুক খালি করতে পারেন, একটা সন্তান আপনারা দিতে পারবেন? যে মা আজকে গোপনে গোপনে সন্তানের জন্য কান্না করছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে অনেক কষ্ট করে দুনিয়া ভূমিষ্ঠ করছে, সে সমস্ত সন্তানদেরকে আপনারা মেরে ফেলাইছেন। আপনাদেরকে একটু বিবেকে বাধা দিল না? হায়রে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে। এটি তো ভাবা যায়, চোখের পানি ধরে রাখার মতো ঘটনা কি এটা? ওসমান হাদি পৃথিবী থেকে চলে গেল। ওসমান হাদি যে সমস্ত কথা বলে গেছে আমরা অহরে অহরে শিরায় শিরায় পালন করব।